স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি লন্ডনের ভেতর অবস্থিত ইরানি দূতাবাসের দৃশ্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লন্ডন সরকার বা যুক্তরাজ্যের সরকার কি করে একটি বিদেশি দূতাবাসের নিরাপত্তা এইভাবে কথিত প্রোটেস্টকারীদের হাতে সরাসরি সমর্পণ করেছে। সেখানে কোনো ধরনের নিরাপত্তা বলয় নেই এবং ইরানের পতাকা উত্তোলন থেকে সেটা নামিয়ে পূর্বের যে রেজা পার্লিবির জাতীয় সরকার ছিল, রাজতন্ত্রের সরকার, তার পতাকা উত্তোলন করা হচ্ছে। মানে পশ্চিমা বিশ্বের সকল এলিমেন্ট ইরানের বিরুদ্ধে আক্রমণ করছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত নাজুক। কথিত প্রোটেস্টকারীরা মসজিদের ভেতরে আগুন দিয়েছেন এমনটাও শোনা যাচ্ছে। এমন একটি অত্যন্ত ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান যদি এই প্রতিবাদকারীদের উপর আক্রমণ করে এবং পূর্বের ন্যায় তাদের যে বাজিস এবং আইআরজিসি রয়েছে সেই বাহিনী দিয়ে তাদের নিবৃত্ত করার জন্য হামলা করে, তাহলে ইরানের ভেতর পূর্ণ মাত্রায় আক্রমণ করবে যুক্তরাষ্ট্র। গতকাল রাতে দফায় দফায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বৈঠক হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন এবং কয়েকটি প্ল্যান তৈরি করা হয়েছে ইরানের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এবং B-1 লান্সারের মতো যে শক্তিশালী বোমারু বিমান রয়েছে তা পৌঁছে গেছে। দেখুন, ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন সেটা কথার কথা নয়, এটা একটি জেনুইন থ্রেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞ জ্যান কিন তার বক্তব্যে বলেন, গত 1 বছর ধরে ডোনাল্ড ট্রাম্প পুরো পৃথিবীতে যেইভাবে বিভিন্ন দেশে হামলা করেছেন, এমনকি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করেছেন, রিসেন্টলি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকেও আক্রমণ করে তিনি উঠিয়ে এনেছেন। এই সকল কিছু দেখার পর ট্রাম্পের এই হুমকিকে গুরুত্ব না দেওয়া একটা হবে হঠকারিতা এবং দায়িত্ব জ্ঞানহীন আচরণ, যেটা কখনোই ইরান এবং তার মিত্রদের করা উচিত হবে না। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, জেনুইন ভাবে ইরানে শক্তিশালী এয়ার স্ট্রাইক করার পরিকল্পনা নিচ্ছে। প্রশ্ন হলো, এমন একটি গুরুত্বপূর্ণ জটিল হুমকি থাকার পর ইরান রাষ্ট্রীয়ভাবে কি সিদ্ধান্ত নেবে? তারা কথিত এই প্রোটেস্টকারী বা আন্দোলনকারীদের উপর কি শক্তি প্রয়োগ করবে? যেটা পূর্বে করেছিল, ইরান তাই করেছে। এবং যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির টাইম নাই। ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করলো কি না করলো ইরানের তাতে কোনো কিছু যায় আসে না। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদের যা যা করা দরকার তাই করবে। এর জন্য ইরানের আইআরজিসি বিক্ষোভ দমনের জন্য রেড লাইন ঘোষণা করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই পুরো তেহরান এবং আশেপাশের বিভিন্ন শহরে কথিত যে প্রোটেস্টকারী রয়েছে তাদের ক্লিয়ার করার জন্য অর্ডার দেওয়া হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে প্রথমে বিক্ষোভকারীরা সাধারণ বিক্ষোভ করলেও বর্তমানে জানমালের ক্ষতি হচ্ছে, বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষতিপূরণ হচ্ছে এবং তারা সশস্ত্রভাবে বর্তমানে আইআরজিসির বিভিন্ন সদস্যের উপর আক্রমণ করছেন। এই ঘটনায় আইআরজিসির অন্তত পক্ষে 2 থেকে 3 জন নিহত হয়েছেন এবং আইআরজিসির কয়েকটি কমান্ড সেন্টার দখলেরও তারা চেষ্টা করেছে। এবং যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইসরায়েলের যে মোসাদের এজেন্টরা রয়েছে তারা সরাসরি এই কথিত আন্দোলনকারীদের পক্ষ হয়ে ভেতরে মিশে গিয়ে সশস্ত্র আক্রমণ শুরু করেছে। তারা যুক্তরাষ্ট্রের ব্যবহারকৃত বিভিন্ন ধরনের অ্যাসল্ট রাইফেল এবং বিভিন্ন অস্ত্র ব্যবহার করছে এবং সরাসরি কিছু কিছু ক্ষেত্রে সামরিক আক্রমণ শুরু করেছে। দেখুন, আইআরজিসির যে প্রধান দপ্তর রয়েছে সেই দপ্তরে হামলা করেছিল গতকাল রাতে কথিত এই আন্দোলনকারীরা এবং সেখানেও কিন্তু রাতে ব্যাপক ধরনের গুলি বিনিময় হয়। আর এর পরই চূড়ান্ত যে ক্র্যাকডাউন রয়েছে তার ঘোষণা দিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান তার যে বিখ্যাত বাজুস বাহিনী রয়েছে, সাধারণ মানুষের ইসলামিক বিপ্লবী গার্ডের যে সদস্যরা তাদের রাস্তায় নামিয়েছেন। দেখুন, ইরানের এই বাসেজ বাহিনীর সদস্য ইরানের প্রতিটি ঘরে ঘরে রয়েছে এবং এর সংখ্যা লক্ষ লক্ষ। ইরানের ইসলামিক বিপ্লব এবং ইরানের ইসলামিক শাসন ব্যবস্থাকে রক্ষা করার জন্য প্রতিটি পরিবারের অংশ থেকেই এই বাসিজ বাহিনীতে অংশগ্রহণ করছে এবং বিপুল পরিমাণের সদস্য রয়েছে এদের আইআরজিসির বাইরে। বলতে পারেন সাধারণ মানুষের ট্রেনিং প্রাপ্ত বাহিনী। সাধারণ মানুষের কথিত প্রোটেস্টকে, হামলাকে মোকাবেলার জন্য সাধারণ মানুষের যে বাহিনী রয়েছে তাকে ইরান মোতায়েন করেছে, যাতে বোঝা যায় যে এটি কোনো ক্র্যাকডাউন নয় বা এটি জোরপূর্বক কোনো বন্ধের বিষয় নয়,
মূল বিষয়টা হলো বিদেশি বাহিনী আক্রমণ করেছে প্রতিবাদকারীর নাম করে, সুতরাং দেশের জনগণের সমর্থন নিয়েই তাদের থামানো হচ্ছে। এবং গতকাল রাতে ইরানের আইআরজিসি এবং এই বাসিজ বাহিনী ইরানের বড় বড় শহরে পাওয়ার বন্ধ করে বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকার করে বাতি নিভিয়ে আক্রমণ করেছে। এবং কথিতভাবে এই আন্দোলনকারী যারা ইরানের শাসন ব্যবস্থা এবং ইরানকে পরাধীনতার মধ্যে নিয়ে যেতে চায় তাদের উপর শক্তিশালী আক্রমণ করেছে। যেমনটা জানা যাচ্ছে, বড় বড় অনেকগুলো শহর সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে তারা গতকাল রাতে আনতে পেরেছে। এখন দ্বিতীয় দফার শক্তিশালী হামলা তারা করতে চায় না। তারা একটা ডেডলাইন দিয়েছে এবং এই সময়ের মধ্যে কথিতভাবে আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে চলে যেতে বলেছেন, যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা সেটা যদিও একক ভিত্তিতে আয়াতুল্লাহ খামেনির হাতে প্রচন্ড শক্তি, তারপরও এই পুরো প্রশাসন ব্যবস্থা ভাগ ভাগ করা, যেখানে ইরানের ধর্মীয় নেতারা প্রতিটি শহরের প্রতিটি প্রান্ত থেকে এই যে শক্তির কাঠামো বা প্রশাসনিক কাঠামো সেখানে যুক্ত রয়েছে। ধর্মীয় নেতারা কোনো নিজের দেশের মানুষের, সাধারণ মানুষদের যারা প্রভাবিত করে বিদেশি শক্তি রাস্তায় নামিয়েছেন তাদের ক্ষয়ক্ষতি চান না। যার জন্য কিন্তু প্রথম দফায় শক্তিশালীভাবে এইভাবে প্রতিরোধটা গড়া হয়নি। তবে বর্তমানে একেবারে ছোট ছোট শহর থেকে ধর্মীয় নেতারাও কিন্তু তাদের শক্তি নিয়ে, তাদের সমর্থন নিয়ে মাঠে নেমেছেন। বর্তমানে ইরানের আইআরজিসি এবং যে সকল ধর্মীয় পন্থী নেতারা রয়েছেন তারাও রাস্তায় নেমেছেন বিদেশি শক্তির বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য। আর এটাই কিন্তু পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে ইরানের সরকার ব্যবস্থা উৎখাত করা বা ইরানের যে বর্তমান রাজনৈতিক স্থিতি রয়েছে সেটা ভেঙে ফেলা সহজ বিষয় নয়। এটা ভেনেজুয়েলা, কাঠমান্ডু বা পাকিস্তানের মতো রাজনৈতিক ব্যবস্থা নয়, যেটা একক শক্তির উপর নির্ভরশীল, চাইলেই উৎখাত করে দেওয়া যাবে। এটা পসিবল নয়, যদিও এখানে ইরানের অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতির বিষয় রয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাজ্যের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন, নিরাপত্তা মন্ত্রী রয়েছেন, তিনি তার বক্তব্য বলেছেন এটি হলো শেষ খেলা। ইরানের ক্ষমতাকে উৎখাত করার জন্য এর থেকে বড় সুযোগ আর আসবে না। আগামী 20 থেকে 30 বছরের মধ্যেও এই ধরনের সুযোগ পশ্চিমা বিশ্ব পাবে কিনা সন্দেহ। সুতরাং এই সুযোগের সৎ ব্যবহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে এই সুযোগটি কাজে লাগানো যায়। আর এর জন্য শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নয়, পুরো পশ্চিমা বিশ্বের সকল গোয়েন্দা সংস্থা একত্রে তার যত ধরনের পেশি শক্তি রয়েছে সকল পেশি শক্তি ইরানের অভ্যন্তরে ব্যবহার করছে এবং ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা স্বীকারই করেছে যে তারা তাদের সকল শক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে ইরানের যে মিত্র দেশ রয়েছে, চীন বা রাশিয়ার মতো দেশ, তাদের গোয়েন্দা সংস্থা এবং তাদের লজিস্টিক সাপোর্ট ইরানের পক্ষে কতটুকু দাঁড়ায় সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।